ঈদের আগে ঊর্ধ্বমুখী মশলাপাতি, মাছ, মাংস সহ অন্যান্য সব নিত্যপণ্যের বাজার। সবজির দাম কিছুটা কমলেও কাঁচা বাজারে মিলছে না ক্রেতা। ব্যবসায়ীরা বলছেন, দাম বৃদ্ধি বা কমাতে ব্যবসায়ীদের কোনো হাত নেই। আমলা সিন্ডিকেটের কারণে দাম বৃদ্ধি পেলেও দায় নিতে হচ্ছে ব্যবসায়ীদের। আরো জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। ঈদের আর মাত্র 11 দিন বাকি থাকলেও ক্রেতা শূন্যতায় ভুগছে রাজধানীর বাজারগুলো। পূর্বের বর্ধিত দামে বিক্রি হচ্ছে মাছ, মাংস সহ সব ধরনের মুদিপণ্য। দাম কমলেও ক্রেতার অভাবে খাঁ খাঁ করছে সবজির বাজার। গরুর মাংস 750 থেকে 780, ব্রয়লার মুরগি 220 থেকে 230 টাকায় বিক্রি হচ্ছে। মশলা জাতীয় পণ্যের মধ্যে রসুন 120 থেকে 200, আদা 200 থেকে 220, এলাচ 2600 থেকে 2800, জিরা 740 থেকে 780 ও দারুচিনি 480 থেকে 560 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, ঈদের আগে বেতন ভাতা হাতে না পাওয়ায় এখনো কেনাকাটা শুরু করতে পারছেন না তারা। সরকারি চাকরিজীবী তারা সবাই না, যারা সরকারি চাকরিজীবী তারা ঈদ বোনাস পেয়েছে, বেতন পেয়েছে, তারা বাজার করে ফেলেছে। আর যারা সিভিলিয়ান আছে, যারা সিভিল জব করে, তারা এখনো বেতনটা পায় নাই বা ঈদ বোনাসও পায় নাই। তারা আসলে যে পরিমাণ দাম কমছে, যে পরিমাণ বাড়ছে, সেটার সাথে তো কনসিস্টেন্ট নাই। ধরেন একটা জিনিসের দাম যদি 20 টাকা বেড়ে থাকে, হয়তো 1 টাকা কমছে। রোজার আগে মোটামুটি সেল ভালোই ছিল, এখন ঈদের বেচাকেনা এখনো শুরু হয় না ঠিক মতন। এদিকে এফবিসিসিআই এর এক মতবিনিময় সভায় অংশ নিয়ে ব্যবসায়ীরা দাবি করেন, দাম বৃদ্ধির পেছনে বড় বড় সিন্ডিকেট জড়িত থাকলেও দায় শুধু ব্যবসায়ীদের উপর চাপিয়ে দেওয়া হয়। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে স্মাগলিংয়ে চিনি এসে এমনভাবে আমাদেরকে চিনি ব্যবসাকে বিশেষ করে এখন আমরা স্থবির করে দিয়েছে, যার জন্য আমরা জেনুইন চিনি ব্যবসায়ী যারা আছি, আমরা কিন্তু এই 2 মাস ধরে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। ডিআইটির লোকজন নেমেছে, তারা প্ল্যান চাচ্ছে, নানাবিধভাবে হয়রানি করা হচ্ছে। আজকে ফায়ার সেল লোকেরা নেমেছে, আজকে বিদ্যুতের লোকেরা নেমেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীরা খুব কঠিন অবস্থার মধ্যে আছে। মতবিনিময় সভায় এফবিসিসিআই এর সভাপতি মোহাম্মদ মাহবুবুল আলম বলেন, ব্যবসায়ীরা খারাপ, এই বদনাম ঘোচাতে হবে। জানান, কোনো ব্যবসায়ী যেন কৃত্রিম সংকট তৈরি না করে সেটা খুঁজে বের করতে কাজ করছে এফবিসিসিআই। যে দেশের মার্কেটটা শুধুমাত্র বাংলাদেশের 170 মিলিয়নের মার্কেট না, এটা কিন্তু 200 মিলিয়নের মার্কেট। আমাদের পার্শ্ববর্তী মায়ানমার আমাদের উপর ডিপেন্ডেন্ট, কাজে এটা 200 বিলিয়ন পিপলের মার্কেট। আমাদের বুঝতে হবে, আমাদের ব্যবসায়ীরা কিন্তু অনেক বড় মার্কেটে খেলা করতেছে। কাজে আমরা দেশ হিসেবে ছোট হলে কিন্তু আমরা ব্যবসা হিসেবে অনেক বড় এবং অর্থনৈতিক সাইজ অনেক বড় হচ্ছে। ভোগান্তি এড়াতে ব্যবসায়ীদের সকল ডকুমেন্টস সংরক্ষণে রাখার আহ্বান জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।